হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি যে টপিক রয়েছে সেই টপিকের উপর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে প্রশ্নোত্তর ক্লাস করছি। তো আজকে আমরা এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। এই ক্লাসটা খুবই ভিভিআই এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। সেটি হলো বিভিন্ন ভারতবর্ষে ঘটা পরিবেশ আন্দোলন সম্পর্কিত। প্রথমে আমরা কিছু তথ্য দেখব, তার উপর বেস করে আজকের ক্লাসেই শেষের দিকে 30টি বাছাই করা ওই তথ্যের উপর থেকে প্রশ্নোত্তর দেখব, যেগুলো পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে। তো ক্লাসটা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। খুবই ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। তো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথমেই আমরা দেখব বিষ্ণুই আন্দোলন। দেখো, বিষ্ণুই আন্দোলন বা বিষ্ণুই মুভমেন্ট কত সালে হয়েছিল? 1730 সালে হয়েছিল বিষ্ণুই আন্দোলন। কোথায় হয়েছিল? এটা হচ্ছে খেজারলি গ্রাম, রাজস্থানে হয়েছিল। নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো, অমৃতা দেবী এবং বিষ্ণুই গ্রামবাসীরা। বিষ্ণুই হচ্ছে একটি সম্প্রদায় বলতে পারো, এবং রাজস্থানে একটি গ্রাম রয়েছে, সেখানে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষরা বসবাস করে থাকে। এবং নেতৃত্ব কে দিয়েছিলেন অমৃতা দেবী। কিসের জন্য এই আন্দোলন হয়েছিল? দেখো, খেজড়ি গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন হয়। অমৃতা দেবী সহ 363 জন গ্রামবাসী গাছ জড়িয়ে ধরে প্রাণ বিসর্জন দেন। এটি ভারতের প্রথম পরিবেশ রক্ষা আন্দোলন হিসাবে গণ্য হয়ে থাকে। তো এটাকে ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ভারতের প্রথম পরিবেশ রক্ষা আন্দোলন কোনটি? সেটা হচ্ছে বিষ্ণুই আন্দোলন। কত সালে হয়েছিল? 1730 সালে। এবং নেতৃত্ব কে দিয়েছিলেন? অমৃতা দেবী। এগুলো ইম্পর্টেন্ট, সাল, স্থান, নেতৃত্ব। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এটাকেও ভিভিআই করবে। সেটি হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন খুবই ফেমাস, তোমরা অলরেডি জানো। কত সালে হয়েছিল? বহুবার পরীক্ষা এসেছে। সেটি হচ্ছে 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। কোথায়? চামোলি জেলা, উত্তরাখণ্ড। আচ্ছা, নেতৃত্ব কে দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা। এই নামটিকে স্টার মার্ক করবে, এই নামটাই পরীক্ষাতে এসে থাকে। এছাড়াও চণ্ডীপ্রসাদ ভাট, গৌরা দেবী ছিলেন সাথে। কিসের জন্য এই আন্দোলন হয়েছিল? হিমালয়ের জঙ্গল রক্ষায় গাছ জড়িয়ে ধরে, অর্থাৎ হিন্দিতে চিপকো বলা থাকে। গাছকে জড়িয়ে ধরলে বা চিপকে থাকে, তো হিন্দিতে চিপকো বলা থাকে। ঠিকাদারদের গাছ কাটা আটকানো হয়। এটি নারীবাদী পরিবেশ আন্দোলনেরও প্রতীক হয়ে ওঠে, অর্থাৎ মূলত মহিলারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং গাছকে জড়িয়ে ধরে প্রতিবাদ দেখিয়েছিলেন। তো এইটাকে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে নারীবাদী পরিবেশ আন্দোলন কোনটি? সেটি হয়ে যাবে চিপকো আন্দোলন, 1973 সাল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল? 1978 সালে। কোথায়? পালাক্কাদ জেলা, কেরালাতে। নেতৃত্ব কারা দিয়েছিল? দেখো, কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ এবং সুজাতা কুমারী। কিসের জন্য হয়েছিল এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন? কান্তিপূজা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের ফলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিক্যাল রেন ফরেস্ট ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই আন্দোলন হয়। ফলস্বরূপ 1985 সালে এটি জাতীয় উদ্যান ঘোষিত হয়। আগে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ছিল না, কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনের ফলে 1985 সালে সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয় এবং সংরক্ষিত এলাকার স্থান পায়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলন। 1982 সালে এই আন্দোলন হয়। কোথায়? সিংভূম জেলা, ঝাড়খণ্ডে। তৎকালীন যদিও বিহার ছিল, ঝাড়খণ্ড বিহারের অন্তর্গত ছিল। তো যাই হোক, নেতৃত্ব দিয়েছিল স্থানীয় আদিবাসী সম্প্রদায়। দেখো, সরকার প্রাকৃতিক শালবন কেটে সেখানে বাণিজ্যিক সেগুন বা টিক গাছ লাগানোর পরিকল্পনা করেছিল। ফলে আদিবাসীরা এর তীব্র বিরোধিতা করেন এবং একে গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম বলা হয়ে থাকে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট এটিও। জঙ্গল বাঁচাও আন্দোলন, গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম, এইটা কোন আন্দোলনের মাধ্যমে আসে? সেটি হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন। প্রাকৃতিক শালবনকে কেটে সেখানে সেগুন গাছ লাগাতে গিয়েছিল। নেক্সট দেখো আপিক্য আন্দোলন, ইম্পর্টেন্ট, এটারও পরীক্ষায় সাল এসে থাকে। আপিক্য আন্দোলন হয়েছিল 1983 সালে। কোথায়? উত্তর কন্নড় জেলা, কর্ণাটকে। নেতৃত্ব কে দিয়েছিলেন? পান্ডুরং হেগড়ে। এই নামটাকে ভিভিআই করো, পরীক্ষা প্রশ্ন আসে। আপিক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? কিসের জন্য এই আন্দোলন হয়েছিল? দক্ষিণ ভারতে চিপকো আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ এই আপিক্য আন্দোলনই দক্ষিণ ভারতে চিপকো আন্দোলন নামে পরিচিত, অর্থাৎ একই রকম ভাবে গাছকে জড়িয়ে ধরে। দেখো, কন্নড় ভাষায় আপিক্য মানে হচ্ছে জড়িয়ে ধরা। স্লোগান ছিল উলিশু বেলেশু মাতুবালাস, অর্থাৎ বাঁচাও, বাড়াও এবং সুব্যবহার করো। তো এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি আন্দোলন পরিবেশ নিয়ে। নেক্সট
আমরা আন্দোলনে যাব তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। আপকামিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900+ প্রশ্নোত্তর পাবে। প্রত্যেকটি বিষয় অর্থাৎ জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং এর তোমরা সম্পূর্ণ এখান থেকে প্র্যাকটিস সেট পাবে। এছাড়া কমপ্লিট ব্যাচ কোর্সের জন্য তোমরা 30 দিনের চ্যালেঞ্জ কোর্সে যুক্ত হতে পারো, সেখানে গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ তোমরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন খুব ইম্পর্টেন্ট আন্দোলন ভারতের বুকে একটি পরিবেশ আন্দোলনের মধ্য থেকে, সাল 1985 এবং এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে। তো যাই হোক, কোন স্থানে হয়েছিল এটি? গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, অর্থাৎ নর্মদা নদী অববাহিকা। নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই বারবার করে এই প্রশ্নটা এসে থাকে নেতৃত্বদের নাম, সেটা হচ্ছে মেধা পাটেকার, বাবা আমতে এবং অরুন্ধতী রায়। খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য এই আন্দোলন হয়? সর্দার সরোবর বাঁধ নির্মাণের ফলে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এই দীর্ঘমেয়াদী আন্দোলনটি হয়ে থাকে। মূলত 1925 সালেই এই নর্মদা বাঁচাও আন্দোলনটি শুরু হয়েছিল। নেক্সট দেখো, তেহরি বাঁধ বিরোধী আন্দোলন। দেখো 1990 দশকে এই আন্দোলন শুরু হয় কোথায়? ভাগীরথী নদী, উত্তরাখণ্ডে। নেতৃত্বকে দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, ভূমিকম্প প্রবণ এলাকায় বিশাল বাঁধ নির্মাণ এবং শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় এই আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট দেখো 8 নম্বর আন্দোলন, নিয়মগিরি আন্দোলন, যেটি শুরু হয়েছিল 2000 সালে এবং চলেছিল 2013 সাল পর্যন্ত। কোথায়? কালাহান্ডি এবং রায়গড়াতে, উড়িষ্যাতে। নেতৃত্বকে দিয়েছিলেন ডোঙারিয়া কন্ধ উপজাতি। দেখো কিসের জন্য? বেদান্ত রিসোর্সের বক্সাইট খনির বিরুদ্ধে আদিবাসীদের আন্দোলন। সুপ্রিম কোর্টের রায়ে আদিবাসীদের অধিকার জয় হয় এবং খনি প্রকল্প শেষমেশ বাতিল হয়। নেক্সট আন্দোলন চলে যাব, সেটা দেখো আরে বাঁচাও আন্দোলন, সেভ অ্যারে ভ্যালি। দেখো 2019 সালে এই আন্দোলন শুরু হয় এবং 2023 সালে এটি শেষ হয়। কোথায়? অ্যারে ভ্যালি, সেটি হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। নেতৃত্ব কারা দিয়েছিলেন? পরিবেশ কর্মী, ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক। কিসের জন্য? দেখো মেট্রোর কার সেট তৈরির জন্য মুম্বাইয়ের ফুসফুস খ্যাত অ্যারে কলোনি, যেখানে হাজার হাজার গাছ ছিল, সেখানে হাজার হাজার গাছ কাটার বিরুদ্ধে এই জনবিক্ষোভ সংগঠিত হয়। নেক্সট দেখো দিহিং পাটকয় আন্দোলন, 2020 সালে এই আন্দোলন হয়। স্থান কোথায় ছিল? তিনসুকিয়া এবং ডিব্রুগড়, আসাম। নেতৃত্ব কারা দিয়েছিল? ছাত্র সংগঠন এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা। এখানে কিসের জন্য এই দিহিং পাটকাই আন্দোলন শুরু হয়েছিল? দেখো প্রাচ্যের আমাজন খ্যাত দিহিং পাটকাই বনাঞ্চলে কয়লা খননের অনুমোদনের বিরুদ্ধে আই অ্যাম দিহিং পাটকাই হ্যাশট্যাগ আন্দোলন শুরু হয় অনলাইনে। এর ফলে সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। ঠিক আছে, এই দিহিং পাটকাই বনাঞ্চলকে কি বলা থাকে? প্রাচ্যের আমাজন। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রাচ্যের আমাজন কোন স্থানকে বলা থাকে, সেটি হচ্ছে দিহিং পাটকাই। নেক্সট যে আন্দোলন সম্প্রতি, একদম সাম্প্রতিক আন্দোলন, খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখেওছে, সেটা হচ্ছে হাঁসদেও অরণ্য বাঁচাও, সেভ হাঁসদেও অরণ্যাড। কত সাল? 2021 সালে শুরু হয় এবং বর্তমানেও এই আন্দোলন সক্রিয় রয়েছে। কোথায় এটি হয়েছে? হাঁসদেও অরণ্য, ছত্তিশগড়ে। যদিও হাঁসদেও অরণ্য একদম কেটে সাফ করে দিয়েছে। ঠিক আছে, নেতৃত্ব কারা দিয়েছিল? স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের এবং অনলাইনে বিভিন্ন প্রতিবাদ্য হয়েছে। কিসের জন্য এই আন্দোলন? এই ঘন জঙ্গলকে মধ্য ভারতের ফুসফুস বলা হয়ে থাকে, এই হাঁসদেও অরণ্যকে। এখানে কয়লা খনি প্রকল্পের জন্য গাছ কাটার বিরুদ্ধে আদিবাসীরা দীর্ঘ পদযাত্রা এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যদিও হাঁসদেও অরণ্য এখন কেটে পুরো সাফ এবং কয়লা খনি উত্তোলনের পথেই এগোচ্ছে। নেক্সট যেটি, সেটা হচ্ছে দেখো লাদাখ জলবায়ু আন্দোলন, সেভ লাদাখ মুভমেন্ট। এটি শুরু হয় 2023 সালে, একদম সাম্প্রতিক এই মুভমেন্ট পরিবেশকে নিয়ে এবং এখনো এটি চলছে। স্থান লাদাখ। নেতৃত্ব কে দিয়েছেন? সোনাম ওয়াংচুক, যে জন্য তাকে এখন বর্তমানে জেলে ভরে রাখা হয়েছে। এখন বিজ্ঞানী এবং পরিবেশবিদরা জেলে রয়েছে এবং যত দুর্নীতিবাজ এবং যত করাপ্ট পিপলরা সব বাইরে রয়েছে। তো যাই হোক, কিসের জন্য এই আন্দোলন শুরু হয়? দেখো লাদাখের ভঙ্গুর হিমালয় পরিবেশকে অনিয়ন্ত্রিত শিল্পায়ন থেকে বাঁচাতে এবং ষষ্ঠ তপশিল অর্থাৎ 6 শিডিউলের অন্তর্ভুক্তির দাবিতে মাইনাস তাপমাত্রায় দীর্ঘ অনশন এবং আন্দোলন চলছে। অর্থাৎ প্রথমে লাদাখের মানুষদের বলা হয়েছিল যে লাদাখকে ষষ্ঠ তপশিলে ঢোকানো হবে এবং এখানে কোনো রকম শিল্প হবে না, কিন্তু পরবর্তীকালে এই এই লাদাখকে ষষ্ঠ তপশিলে ঢোকানো হয়নি, উল্টে এখানে কিন্তু শিল্পায়নের জন্য এখানে যে
এখানে প্রচুর পরিমাণে লিথিয়াম পাওয়া যায়, সেখানে খনি উত্তোলনেরও কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যায়। তো সেই জন্য সোনাম ওয়াংচুক প্রতিবাদ করে এবং বর্তমানে সোনাম ওয়াংচুককে জেলে ভরে রাখা হয়েছে। এবং লেটেস্ট আন্দোলন এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে দেখো আরাবল্লী বাঁচাও আন্দোলন। শুরু হয়েছিল 2019-এ এবং বর্তমানে 2025 সালে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা রূপ ধারণ করে। স্থান দেখো হরিয়ানা, দিল্লি, এনসিআর এবং রাজস্থান। দেখো কিসের জন্য এই আন্দোলন শুরু হয়েছে, দেখো সম্প্রতি সুপ্রিম কোর্ট আরাবল্লী পাহাড়ের একটি নতুন সংজ্ঞা গ্রহণ করেছে। কি সংজ্ঞা? সেই সংজ্ঞা অনুযায়ী কোনো ভূখণ্ডকে পাহাড় হিসেবে চিহ্নিত করতে হলে তার উচ্চতা আশেপাশে ভূমির তুলনায় কমপক্ষে 100 মিটারের বেশি হতে হবে। অর্থাৎ 100 মিটার হলেই তবে সেটা পাহাড় গণ্য হবে, 100 মিটারের নিচে হলে সেটা পাহাড় হিসেবে গণ্য হবে না। এবং এই নীতি যদি গ্রহণ করা হয় তাহলে আরাবল্লী পাহাড়ের বলতে পারো 90% কি হবে 100 মিটারের নিচে। তার মানে কি আরাবল্লী পাহাড়ের 90% কি হবে পাহাড়ের তকমা থেকে বাদ চলে যাবে। এবং এর ফলে কি সুবিধা হবে, আরাবল্লীকে ধ্বংস করতে, আরাবল্লীর যে প্রাকৃতিক খনিজ রয়েছে সেগুলোকে উত্তোলন করতে এবং বনভূমি ধ্বংস করতে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো পরিবেশবিদ এবং বিশেষজ্ঞদের মতে এই সংজ্ঞা কার্যকর হলে আরাবল্লীর প্রায় 85 থেকে 90% এলাকা আর পাহাড় হিসেবে গণ্য হবে না। এর অর্থ এর বিশাল অংশ আর পরিবেশগত সুরক্ষার আওতায় থাকবে না। সেই জন্য আরাবল্লী বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। ওকে, তো ভারতের বুকে ঘটা কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিলাম। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সাল, স্থান, নেতৃত্ব এবং তথ্য। সেই মতোই আমরাই তোমাদের দিয়েছি। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেব এই যে তথ্য করলাম এই তথ্যের উপর থেকেই, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, এবং প্রশ্নগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো তোমরাই করবে। দেখো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম পরিবেশ আন্দোলন হিসাবে কোনটিকে গণ্য করা হয়? অলরেডি আমরা দেখেছি। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিষ্ণই আন্দোলন। বিষ্ণই আন্দোলনকে ভারতের প্রথম আন্দোলন হিসেবে গণ্য করা হয়। দেখো বিষ্ণই আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1730 সালে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, রাজস্থানের খেজারলি গ্রামে কোন গাছ বাঁচাতে 323 জন প্রাণ দিয়েছিলেন? 363 জন প্রাণ দিয়েছিলেন। কোন গাছ বাঁচাতে? সঠিক উত্তর হবে খেজড়ি গাছ বাঁচাতে। রাজস্থানে এক ধরনের বিশেষ গাছ পাওয়া যায় খেজড়ি গাছ, তো সেই গাছটাকে বাঁচাতে অমৃতা দেবী সহ 323 জন প্রাণ দিয়েছিলেন। নেক্সট দেখো বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখনই বলে দিলাম আমি। সঠিক উত্তর হবে অপশন বি, অমৃতা দেবী। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, চিপকো শব্দের অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন বি, জড়িয়ে ধরা। নেক্সট দেখো চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উত্তরাখণ্ড। এবং চিপকো আন্দোলন কবে হয়েছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, 1973 সাল, পরীক্ষা এসে থাকে। নেক্সট দেখো চিপকো আন্দোলনের একজন প্রধান নেতার নাম কি? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুন্দরলাল বহুগুণা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালাতে। 9 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? যদিও এটা আমরা থিওরির মধ্যে পড়িনি, কিন্তু দেখে নাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশন সি, কুন্তি পুছা। 10 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশন এ সিংভূম ঝাড়খণ্ড। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলনে কোন গাছ কেটে ফেলার বিরোধিতা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি শাল গাছ। শাল গাছ কেটে সেখানে কি লাগানো হচ্ছিল? সেগুন গাছ লাগানো হচ্ছিল। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন নামে পরিচিত নিচের কোন আন্দোলন? সঠিক উত্তর হবে অপশন বি আপিক্য আন্দোলন। দেখো আপিক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভিভিআই করবে এবং অবশ্যই আন্দোলনের স্থলগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। সঠিক উত্তর হবে অপশন বি পান্ডুরং হেগড়ে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, আপিক্য আন্দোলনের স্লোগান কি ছিল? সঠিক উত্তর অপশন বি উলিসু বেলেসু মাকতুবালাস। 16 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রীকে? ভিভিআই প্রশ্ন, এটিও বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি মেধা পাটেকর। নেক্সট দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ নির্মাণের বিরুদ্ধে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি সর্দার সরোবর বাঁধ। 18 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ বিরোধী আন্দোলন কোন নদীর উপর বাঁধের বিরুদ্ধে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি ভাগীরথী। এবং তেহরি বাঁধ হচ্ছে কি ভারতের উচ্চতম বাঁধ, বহুবার করিয়েওছি আমি হয়তো। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিয়মগিরি আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়? সঠিক উত্তর অপশন এ ওড়িশা। 20 নম্বর প্রশ্ন, নিয়মগিরি আন্দোলন কোন খনিজ উত্তোলনের বিরুদ্ধে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি বক্সাইট। 21 নম্বর প্রশ্ন, নিয়মগিরি পাহাড় কোন উপজাতিদের বাসস্থান? সঠিক উত্তর অপশন সি টুংরিয়া কন্ধ। 22 নম্বর প্রশ্ন, সেভ অ্যারে আন্দোলন ভারতের কোন শহরের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মুম্বাই শহরের সাথে যুক্ত। 23 নম্বর প্রশ্ন, দিহিং পাটকাই আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ আসাম। নেক্সট দেখো, প্রাচ্যের আমাজন বা আমাজন অব দ্য ইস্ট কাকে বলা হয়ে থাকে? স্টারমার্ক। সঠিক উত্তর হবে অপশন সি দিহিং পাটকাইকে। 25 নম্বর প্রশ্ন, হাসদেও অরণ্য বাঁচাও আন্দোলন কোন রাজ্যে চলছে? সঠিক উত্তর অপশন বি ছত্তিশগড়। 26, হাসদেও অরণ্যে কোন খনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে? সঠিক উত্তর অপশন বি কয়লা। নেক্সট 27, লাদাখের পরিবেশ রক্ষায় 6 শিডিউলের দাবিতে কে আন্দোলন শুরু করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ সোনাম ওয়াংচুক। 28, তেহরি বাঁধ বিরোধী আন্দোলনে সুন্দরলাল বহুগুণার সাথে আর কার কার নাম জড়িয়ে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বিডি সাকলানি।
নেক্সট দেখো 29, কোন সালে সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়? সঠিক উত্তর অপশন বি 1985 সালে। 30 নম্বর প্রশ্ন দেখো, গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি জঙ্গল বাঁচাও আন্দোলনের সাথে সম্পর্কিত। 31 এবং আজকের এই যে ক্লাস তার শেষ প্রশ্ন দেখো, কত মিটারের নিচের পাহাড়কে আর আরাবল্লীর অংশ হিসাবে ধরা হবে না? সঠিক উত্তর হবে অপশন এ 100 মিটার। ওকে, তো এই ছিল আজকের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, পরিবেশ সংক্রান্ত ভারতের বুকে ঘটে চলা বা ঘটা কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন এবং সেই সম্পর্কিত তথ্য এবং প্রশ্নোত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা করে ফেললাম। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং তোমাদের আর কোন টপিকের উপর থেকে ক্লাস প্রয়োজন রয়েছে সেই মতো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই মতো আমি তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করব। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 1900+ প্রশ্নোত্তর পাবে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে, সাথে কমপ্লিট ফুল ব্যাচ কোর্স 30 দিনের চ্যালেঞ্জ কোর্সেও যুক্ত হতে পারো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।